চালাক বাক্স বাংলার দর্শকরা, এখন আমরা আছি নোয়াখালীর মাইজদির সোনাপুর মাছের আড়তে। এখানে সব ধরনের মাছ পাওয়া গেলেও এই আড়তটা মূলত বিখ্যাত ইলিশ মাছের জন্য। এগুলো আনছো কোত্থেকে? চেয়ারম্যান থেকে। চেয়ারম্যান ঘাট থেকে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে তোমাদের আড়ত? আর বেড়াগো, আমি গাড়ি ড্রাইভার। আচ্ছা, বুঝছেন, প্রতিদিনই মাছ আনো? প্রতিদিন এক এক গাড়ি আনে, কারণ আমরা তো একটি বেঞ্চি দুটিপের খবর নাই আর। তোমার নাম কি? পয়সা। পয়সা। এখানে কি করো? এখানে মাছের ব্যবসার সাথে জড়িত আছে। মাছকে আনো না কিনো? না, আমরা কি এখান থেকে। তুমি কোত্থেকে আসছো? আমরা তো দরকার থেকে আসি, দত্তের হাট থেকে। কি মাছ কিনতে আসছো? ইলিশ মাছ কিনে ইলিশ ধরো এখানে বিক্রি হয় কি হিসাবে? মনীষে মন। আচ্ছা, সাইজ বুঝে ছোট বড়? 40 কেজি। 40 কেজি। প্রতিদিনই আসো? আজকে কি মাছ কিনবা? ইলিশ মাছ নিয়েছি, আর নেওয়ার চিন্তাধারা আছে। কত করে নিছো? কোন সাইজ দিছো? এই আপনার 600 700 এগুলো। কোন সাইজ? 700 গ্রাম ওইটা। 700 গ্রাম। বড় ইলিশের দাম কত আজকে? বড় ইলিশ আপনার এখনো আপনার 45-50 এমএল বিক্রি হয় কেজির উপরে। 45-50 কি? হাজার মন। মন বড়টা। 1250-1300 টাকা কিনা পড়তেছে। এখানে মাছ নামানোর সময় গ্রেডিং করে ফেলা হচ্ছে। এই যে বড় ছোট মাঝারি 3 সাইজে আলাদা করা হচ্ছে। রেট করা হচ্ছে, বড়গুলো আলাদা করো। এটা অনেক বড় একটা আড়ত, বুঝতে পারতেছেন। অনেক দূর থেকে এই যে মাছ নিয়ে আসে ব্যাপারীরা। এইখানে মাছের ডাক চলতেছে। এখানে মাছ বিক্রি হয় মন হিসাবে, পণ না। এখানে 26,000 টাকা ডাক চলতেছে। ডাকটা শেষ হইলো, মাছ বিক্রি হইলো অবশেষে 32,000 টাকা মন। এই যে এই ইলিশগুলো হিসাবে আমি 700 টাকা 800 টাকা কেজি হচ্ছে এটা। পাইকারি কিনলে 800 টাকা। 32 টাকা মন। তোমরা কি করো এখানে? পূজা রানী তোমরা জানো কত করে দাও? 20 টাকা। 20 টাকা করে গাড়িতে ধরে দাও। ওকে, কতদিন ধরে করতেছো? মেলা মেলা দিন ধরে? 2-3 বছর। 2-3 বছর। তোমার বয়স কত? 13 বছর। 13 বছর। ছোটবেলা থেকে করতেছো তাই তো? নাম কি তোমার? পূজা রানী। কি পূজা রানী। তোমার নাম? হ্যাঁ? তোমার নাম কি? সৌরভ। সৌরভ। ঠিক আছে। এইখানে ডাক চলতেছে 22,000-এর। দেখি কি মাছ। এখানে ইলিশ মাছের ডাক চলতেছে 22,000-এর। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের ইলিশ, মানে সব এক মাপের না, কোনোটা ছোট কোনোটা মাঝারি, তবে বড় খুব একটা নাই। এই ইলিশগুলো এই সর্বোচ্চ দাম 22,000-এ উঠলো। সোনাপুরে মাছের আড়তের বয়স সম্ভবত 400 বছর বা তার বেশি। এটা পুরো বাংলাদেশের মাছের যে আড়ত আছে তার ভিতরে একটা বিখ্যাত আড়ত। আড়তে মূলত বেশিরভাগই পাওয়া যায় মেঘনা বা বঙ্গোপসাগরের মাছ। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ইলিশ, তার সাথে পোয়া, পাবদা, সাগরের ট্যাংরা, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এগুলো আসছে কোনখান থেকে? বাড়িহাট মানে চিটাং? সিটাঙ্গের লাইনে বাড়িয়ার থেকে আসে। মাছের দাম এমন কমে না, মাং গাবে তেলাপিয়া মিলে 220 টাকা 30 টাকা কিনুন লাগে। খুচরা কত বেশি জানি না, এটা 250 নিচে তো বেতন তাই জন্য 230 টাকা কিনুন লাগে। তোমাদেরকে আজকে সব তেলাপিয়া? তেলাপিয়া আছে, ফাঙ্গাস আছে। তেলাপিয়া ফাঙ্গাস। তোমার নাম কি? ইফার তুমি কি আড়তের না কিনতে আসছো? মাছ নিয়ে আসছো? তুমি কি কিনে আনছো না এগুলো তোমার গেরের মাছ? কিনে আনি আছে, দিঘি থেকে কিনে আনছি। চিটাং থেকে কিনে আনছো? এই সোনাপুর মাছের আড়তের পাবদার কিন্তু আলাদা একটা চাহিদা রয়েছে পুরা বাংলাদেশ জুড়েই। এগুলি মেঘনার পাবদা, তার সাথে বঙ্গোপসাগরেও কিছু পাওয়া যায় মনে হয়, এবং এই পাবদা মাছ ধরার আলাদা নৌকাই আছে। এখানে একদিকে বেচা বিক্রি চলে, আরেক দিক দিয়ে কোন ব্যাপারী মাছগুলি আনছেন এবং কার কাছে বিক্রি হয়েছে লিখে রাখা হচ্ছে। এখানে দেখি একজন ডাকতেছে সস্তায় বিক্রি হচ্ছে
দেখি কি মাছ বিক্রি হচ্ছে। এখানে পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। বললো যে সস্তায়, যেটা বলতেছে আসলেই সস্তায় বিক্রি হচ্ছে। এগুলা চাষের পাঙ্গাস, এগুলি মেঘনার পাঙ্গাস না। এই মাছগুলি দেখে মনে হচ্ছে এগুলি কোনো পুকুরের মাছ। কাতলা, রুই, কার্প, বিভিন্ন ধরনের মাছ আছে, তেলাপিয়াও দেখতে পাচ্ছি। এই বাজারটা শুরু হয় ভোর 5টা থেকে, মোটামুটি 9টার ভিতরে মূল বেচা কেনা শেষ হয়ে যায়, তবে কখনো কখনো 10টা পর্যন্ত থাকে। জি বিক্রি হয়েছে জি জি কততে? 10,000 করে 10,000 মন। 11,000 12,000 বিক্রি হয়েছে আগে। কত বিক্রি হয়েছে? 11,000 12,000। এখন তো মন 26 এখানে কতটুকু আছে? আচ্ছা, মানে যা হবে 26,000 করে কিনতে হবে। 5 কেজি হইলো না, 1 মন হইলো না। তোমরা 26,000 হলে 650 টাকা আচ্ছা, পাইকারি কিনে হয়েছে। ডাকো ডাকো, তোমার ডাক রেকর্ড করো। তেলাপি আসতে আবার ভাই 8,000 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এখন এগুলোর দাম কমাইতে হইলে আমাদের গাড়ি ভাড়া যেটা এটা সেভ করতে হইব, খাদ্য মূল্যের দাম কমাই দিতে হইব, তাহলে কি এগুলো সেভ করতে পারব। এখন খাদ্যর দাম বেশি, খাইবার দাম বেশি, বেড়ানো হলে কেজিতে 120 টাকা নেবে। আর 8,000 টাকা 40 কেজি করে মাছগুলো বিক্রি হইল। এগুলি খালি ড্রাম, এগুলো করে মাছ আনা হয়েছে, বিক্রি হয়ে যাচ্ছে, নিয়েও যাচ্ছে, আবার মানে ড্রামগুলি নিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছে? মুড়ির বাজার। ভাই মুড়ির বাজার, মুড়ির বাজার। বিক্রি শেষ? কি মাছ আনছিলেন? আমি আনি না, আমরা কাজ করি তেলাপিয়া। তেলাপিয়া, ঠিক আছে। মাছ কিনলেন না বিক্রি করলেন? বিক্রি করতে আনছেন? আমি মোটামুটি নিশ্চিত এই মাছগুলি কোনো না কোনো পুকুরের, কারণ এই পুকুরে এই ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ, কাতলা, রুই, মৃগেল, তেলাপিয়া। চালাক বাক্স বাংলার দর্শকরা, আপনাদেরকে অনুরোধ করছি লাইক, ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকার। ভালো থাকবেন।